থেকে ত্রাণ সামগ্রী বের করার অভিযোগে বিজেপির হাতে ঘেরাও কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে আটক করে। বেঙ্গল অলিম্পিকে 24 সালে আমার যে ইলেকশন হলো, দাঁড়িয়ে থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে হারিয়ে দিলেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের থেকে বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক অনেক ভালো। তিনি বেশ কিছু ভালো কাজ করেছেন, তার কাজকর্ম আমার ভালো লেগেছে। বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব ও হ্যান্ডবল সংস্থার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে যখন প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছিলাম, অরূপ বিশ্বাস আমাকে দাঁড়িয়ে থেকে হারিয়েছে। আমার এখান থেকে ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছেন। কোনোদিনও ওনার কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। আমি এর আগে ক্রীড়ামন্ত্রী যখন মদন মিত্র ছিল অনেক সহযোগিতা পেয়েছি, কিন্তু ওনার হাত থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। একটাই সহযোগিতা পেয়েছিলাম, রবীন্দ্র সরোবরে একটা ক্লাব দিয়েছিল, তাও কি ইনলিগাল ক্লাব, লিগাল না। আরো টলমলো কলকাতা পুরসভা, ইস্তফা তারক সিং এর। মেয়র পরিষদ পদে ইস্তফা তারক সিং এর। ফলে প্রশ্ন উঠে গেল, পুরসভায় ভাঙন কি আরো প্রশস্ত হলো? আজকের এই যে অস্বস্তিকর পরিস্থিতির কথা উল্লেখ করলেন, কাজ করতে না পারার কারণ উল্লেখ করলেন, শুধুই কি তাই? এছাড়া আর কি থাকতে পারে? এছাড়া আর কিছু নেই। अरे मैं बिंदास आदमी हूँ यार, मगर ये बात जरूर है कि मैं दुखी हूँ इस बात के लिए कि मैं जो सोचा था कर नहीं पाया। আমি যা ভেবেছিলাম যে কলকাতাকে ওয়াটার লগিং মুক্ত করে দেব, অল প্ল্যানিং আমার হয়ে গেছিল। মেয়র আমাদের সেটাকে অ্যাপ্রুভও করে দিয়েছিল, ডিপার্টমেন্টের সাথে এক দুটো মিটিংও হয়ে গেছিল। এখন এই মনসুনের সময় আমি কাজ করতে পারছি না, নিশ্চয়ই খারাপ লাগছে। এমন একটা দিনে আজকে আপনি ইস্তফা পত্রটা দিলেন, যেদিন আপনার দলের নেত্রী ধর্মতলায় ধর্নায় বসেছেন। আপনি অবশ্য আগে বলেছেন যে এই নেতৃত্বকে আপনি মানেন না। আজও কি আপনি সেই একই বক্তব্যে দাঁড়িয়ে থাকছেন? এই আজ যদি দাঁড়িয়ে না থাকি তো লোক আমাকে তো ডাবল স্ট্যান্ডার্ড বলবে, আমি তো তা হবো না। চোর বানাতে গিয়ে সারা দলটা চোর হয়ে গেল, দলের কর্মীরা চোর হয়ে গেল, একদম গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত। আপনি এটা ছোট করে দেখছেন? হতেই পারে। আপনি যদি অফিসিয়াল বলেন আমাকে মিটিং এর উপরে দাঁড়িয়ে 4 তারিখে পরে আক্রান্ত হবে, ছাড়বো না, ডিজে বাজবে, এই সব বলে এই ছেলেটাকে না বরবাদ করে দিয়েছে। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।